এবারে নাদিয়া ফার্নিচারের সৌজন্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর মেলায় মেলায়। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনের পর থেকে শীত আর কুয়াশার দাপট। 3 দিন পর ঝিলমিল রোদের ছটা, যার প্রভাব পড়েছে মেলার প্রাঙ্গণেও। মঙ্গলবারের মেলায় বেড়েছে ক্রেতা দর্শনার্থীর ভিড়, তবে এখনো অনেক স্টলের নির্মাণের কাজই শেষ হয়নি। নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলুর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসরের চতুর্থ দিনেও চলছে স্টল নির্মাণের কাজ। অনেক স্টলে চলছে শেষ মুহূর্তের গুজগাছ। মেলা উদ্বোধনের পর থেকে গেল 3 দিন কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ার কারণে ক্রেতা দর্শনার্থীদের তেমন আনাগোনা না থাকলেও মঙ্গলবারে রোদের আলোয় ভিড় বেড়েছে কিছুটা। কিনেছেন চাহিদা মতো পণ্য, কিনে খুশি ক্রেতারাও। কিছু টুকিটাকি কেনাকাটা করেছি, আরো করব। স্টলগুলো ঘুরে ঘুরে দেখলাম, আমার অনেক এনজয় করলো। যে মেলার দিন যত বাড়বে তত মানুষ আসবে। এসকেবির থেকে কয়েকটা জিনিস কিনেছি, তারপরে আরো দুগ্ধ জাতীয় জিনিস। রোদের উষ্ণতার ছোঁয়া বিক্রেতাদের মনেও। তাদের আশা দিন গড়ালে জমে উঠবে মেলা, বাড়বে বেচা বিক্রি। इंशाल्लाह मेला अभी भी जमन है। आशा करते हैं जो जमे पब्लिक आए, यही गुजारिश हमारा। আশা করতে সামনের সপ্তাহে ইনশাল্লাহ হবে, জমজমাট হবে। ছোটখাটো ঘর গেরস্থালির পণ্য থেকে অভিজাত আসবাব, সব স্টলেই আগ্রহী ক্রেতা। দাম ও মান বিবেচনায় নিচ্ছেন সিদ্ধান্ত। কাঠের প্রোডাক্ট নিয়ে এসেছি ম্যাক্সিমাম, যেমন আমাদের ডাইনিংগুলো 100% কাঠ, এবং এবার আমাদের বিশেষ আকর্ষণ ম্যাক্সিমাম কিছু সোফা আছে যেগুলোতে পুরোটাই কাঠ, ম্যাক্সিমাম কাঠের প্রোডাক্ট নিয়ে আসার চেষ্টা করেছি। মেলা কর্তৃপক্ষ জানিয়েছে গেল 3 দিনে মেলায় প্রবেশ করেছেন 30,000 দর্শনার্থী। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।